সেই অভিশপ্ত ড্রেসটা এখন আলিশার কাছে। দর্জি যখন জানতে পারে ড্রেসটা আলিশা নিয়ে গেছে, সে সঙ্গে সঙ্গেই আলিশার বাসায় চলে যায়। দরজা খোলে আলিশার মেইড। দর্জি আলিশার মেইডকে বলে, জলদি একটি লাকড়িতে আগুন জ্বালিয়ে নিয়ে এসো। এরপর সে আলিশার রুমে গিয়ে সেই ড্রেসটা কষতে থাকে। কিন্তু হঠাৎই দর্জির সামনে আলিশা এসে পড়ে, আর আলিশার পরনে সেই অভিশপ্ত ড্রেস। আলিশার গায়ে এই অভিশপ্ত ড্রেসটা দেখে দর্জি অনেক বেশি ভয় পেয়ে যায়। বাকি মেয়েদের মতো আলিশার কাপড় থেকেও অনেকগুলো মেয়ের আত্মা বের হয়ে আসে। দর্জি বুঝে যায় আলিশা তো এখন নিজেও মারা যাবে এবং দর্জিকেও মেরে ফেলবে। ঠিক সঙ্গে সঙ্গেই আলিশা দর্জির গলা চেপে ধরে। এরপর দরজা দিয়ে আলিশার মেয়ের ঢোকে মশাল নিয়ে। দর্জি তখন বলতে থাকে, জলদি আলিশার কাপড়টাতে আগুন লাগিয়ে দাও, না হলে তুমিও মরবে, আমিও মরবো। বিশ্ব এরপর যায় হার্শ, ইয়ামিনী আর রাঘবের কাছে। হার্শ ইয়ামিনীকে বলতে থাকে, মনে করো তুমি যখন সেই ড্রেসটা পরেছিলে তখন তুমি কি কি দৃশ্য দেখেছো। এরপর ইয়ামিনী যে জায়গা দেখেছিল সেই জায়গাটির বর্ণনা দিতে থাকে। সেই বর্ণনা অনুযায়ী রাঘব ইন্টারনেটে সার্চ করে দেখতে পায় সেটি মিলোর নামের একটি ছোট্ট গ্রাম।